রোজা যদি বন্ধ করে যদি পরে কাল কি করবো আর এক রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রসুল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, নামাজের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, আপনার গোসলের ফরজের চেয়ে দিন কায়েমের যুদ্ধ সবচেয়ে দামি। কথা ঠিক কিনা বলুন তো? আমাদের এই বডিটা পৃথিবীতে জীবিত রাখার জন্য কয়টা ফরজ? আমি যে বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দেশে আমাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য কয় ফরজ? শোনেননি? ওজুর কয় ফরজ? কন ওজুর যেরকম 4 ফরজ, এই বেঁচে থাকার জন্য আল্লাহ হায়াত দিলে 4টা ফরজ। তারই 1 নম্বর হলো নিঃশ্বাস, 2 নম্বর হলো বস্ত্র, 3 নম্বর খাদ্য, 4 নম্বর হলো কি? খাদ্য, বস্ত্র, নিঃশ্বাস, আর একটা হলো বাসস্থান। এই 4 বেঁচে থাকার জন্য এই 4টা ফরজ। এখন আপনাকে যদি লন্ডনে বাড়ি করে দেওয়া হয়, জমজমের পানি যদি 1 বন্যা দেওয়া হয়, তারপরে বস্ত্র যদি ঢাকার ওই টেলার্সের থেকে বানিয়ে না দেওয়া হয় দাবি কাপড়, আর আপনাকে যদি বলা হয় নিঃশ্বাস নিতে পারবেন না, কেউ বাঁচব? তাহলে নিঃশ্বাসও ফরজ, বস্ত্র ফরজ, আপনার ভাতও ফরজ, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। ওইগুলি কি আপনাকেই বাঁচাতে পারবে? দামি কাপড়, জমজমের পানি বাঁচাতে পারবে? নিঃশ্বাসযোগ্য ফরজ আল্লাহর দিন কায়েম করা। কথা ঠিক কিনা? তারপরে আপনাদের এখানে বাণিজ্যিক এলাকা, আপনাদের এখানে ওয়েল্ডিং এর দোকান আছে ভাই, এই যে ঝালাই করে না? আচ্ছা, ঝালাই করতে দেখবেন কারেন্টের মিটারের তো একটা লাইন নিয়ে এসে একটা বাক্সের মধ্যে ঢুকে দিয়েছে। ওই ঝালাইয়ের মেশিন আছে না একটা, ওর ভেতরে 1 কানি দিয়ে ঢুকে দিয়েছে, আবার আর 1 কানি দিয়ে আর একটা লাইন বার করছে। করার পর ওই লাইনের সাথে মুখত একটা রড হোক আর পাতি হোক ফাইন করে পিছিয়েছে। পিছিয়ে যে জিনিস ঝালাই করবে তারই উপর ফেলে দিতে হয়, তার গাঁত অসংখ্য ফোঁটা। কতক্ষণ? এই লাইনের নাম কি? আর্থিং। এই লাইনের নাম আর্থিং। আচ্ছা, এই আর্থিং আর আরেকটা লাইন নিয়ে এসে কারেন্টের ওই ঝালাইয়ের এই সিমটার সাথে কাঠি ধরে না, এই কাঠি আছে। আচ্ছা, আর্থিংয়ের লাইন খুলে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ঠোকান, ঝালাই হবে? এই ঝালাই হবে? এই জোরে কোনটাকে ঝালাই হবে? কেন ঝালাই হচ্ছে না? মানে আর্থিং ছাড়া কোনো ভাঙ্গা সাইকেল, টিলারের বডি ফাঁকরা কোনোটাই জোড়া লাগবে না। আমরা যারা বক্তৃতা করি ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউসের থেকে আমরা বক্তৃতা করি, কিন্তু এই বক্তৃতা বাংলাদেশে করতে করতে 54 বছর হয়ে গেছে। বক্তৃতার চোটে মৌলবীরাই মরে গেল, অথচ কিচ্ছু পরিবর্তন। এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন। কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাষ্ট্র শক্তি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তৈরি না হবে, বক্তৃতা দিয়া, নামাজ পড়ে, রোজা করে, হজ করে এদেশে সুদ বন্ধ করা যাবে না, এদেশে চুরি বন্ধ করা যাবে না, এদেশে জানা বন্ধ করা যাবে না। কি কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হয় হুন্ডা, চুরি হয় গরু, পুলিশেরা খোঁজ পায় না। এই কথা কন, কি খোঁজ পায়? যদি বিএনপি জামাতের কোনো জায়গার যদি 10-12 জন লোক বসে মিটিং করে, তখন তারা বিবৃতি দেয় পরের দিন সকালে পেপারে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় 16 জন জামাত কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, বিএনপির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে জিহাদি বইসহ ককটেল বানানোর কয়েকটি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনা। অথচ আমার থানার এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে টানছেন, এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে ওসি সাহেবের চাকরি আছে। আমি নন্দীগ্রাম থানার জাহাঙ্গীর ওসিক বলেছি, এই 15 তারিখ অবস্থান কর্মসূচি ছিল আমাদের, আমি বলেছি ওসি সাহেব আপনি আমাদেরকে ধরার জন্য গোপন তথ্য পান, আর সবার থেকে হুন্ডা চুরি হয় সেই তথ্য পান না।
জব দিতে পারেনি। আমার দেশে কৃষিজীবী মানুষ বেশি। 34 মাসে দিন কোরিয়ান আছে, আমার একটা কোরিয়ান আছে, গভীর নলকূপ, মিটার চুরি করে নিয়ে গেছে আমার গ্রামের 4টে মিটার চুরি করে নিয়ে যা, মোবাইল নাম্বার দিয়ে মোবাইল করে বলিচ্ছে যে যদি 8,000 টাকা এই নাম্বারে ফ্যাক্সে লুট দিবার পারো অমুক জায়গার মিটার পাবে। কথা কয় না বারে। আমি বলেছি বাপে বারেক যদি এইরকম ঘটনা ঘটে আপনাদেরকে আসামি করে মামলা করবো আমরা। ঘোড়ার ঘাস কাটার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছে? কথা কতি ধর বাপরে, তুই হ্যান্ডকাপও বানাতে যে কত ডিবারি। হ্যাঁ এই বগুড়াতে, এরা আমাকে বগুড়াতে চাকরির জন্য কোনো দরখাস্ত দিলে চাকরি হয়নি। খালি কয় বাড়ি কোথায়, না বগুড়া, চাকরি নাই। আমার 3টে ছেলে মাস্টার ডিগ্রি পাস, MA পাস, কামেল পাস, চাকরি নেই। আমার বেটার আমাকে বলে আব্বা কি অকাম হলো, এমন জায়গা আছে জন্মনো চাকরি হয় না। আমি চাকরি করবো তে ইতিহাস চুকে গোপালগঞ্জে গেল না, গোপালগঞ্জে গেলে না চাকরি জমি লাগাতে লাগাতে বেসনের আটি নিয়ে যাচ্ছে হাতত করে, ও পুলিশের চাকরি দিতে। তুই চাকরি করবি তো গোপালগঞ্জে গেল বগুড়ার চোখে, বগুড়াতে চাকরি দেয়নি। কথা ঠিক কিনা? যে চাকরি দরখাস্ত করে টিকিছে কি করে মুক্তিযোদ্ধার দোয়াই দেয় শেষ। আমি স্বাধীনের সময় দাখিলি দুয়ামের ছাত্র। আমি 1976 সনে দাখিল পাস, 2 বছর গ্যাপ দেয়া, 1 বছর মুজিবরের স্বাধীনের আন্দোলন 9 মাস, আরেকবার আপগ্রেডে ভর্তি হয়। আমি পড়বো মাদ্রাসাত, বাপে করতে তুই হাই স্কুলত পড়াবেন না, মাদ্রাসাত পড়বো। 1 বছর 2 বছর লস দেয়া 1976 সনে দাখিল পাস। কে রাজাকার কে মুক্তিযোদ্ধা সব জানি। 8 বছর বয়সের মুক্তিযোদ্ধা বাংলাদেশে 50,000 আছে। এই মুক্তিযোদ্ধাদের সন্তান দ্বারা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে, তাদেরও বেতন ফেরত নেওয়া হবে। আমাদেরকে মুক্তিযোদ্ধার দোয়াই দেয়া কাউকে চাকরি দেওয়া হয়নি। মোট চাকরি লেগে ওই দিক দিয়েছে কি হুজুর, এগুলা কত জুম্মার মেম্বরত কয়া লাগবি, তাছাড়া ভাত হবে না। এই কথা কর, জাতির কাছে সব বলতে হবে, সব বলে দিতে হবে। আমরা এদেশে যত দুর্নীতি দেখেছি সকল দুর্নীতির কথা আমরা বলবো, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। আমরা দুর্নীতির কথা যদি জনগণকে না বলি জনগণ বুঝবে না, জানবে না। এই দুর্নীতি আবার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, কারা কারা চান না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করব। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন কট লয়, বন্দুকি লয়, খাই গালাসি লয়, পত্তন। পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেবো, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে আমরা এমনি জমি ছেড়ে দেবো। কথা কয়, আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দেশে দাড়ি। ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দেশে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। তে দাড়ি, এই দাড়ি টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তান আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুষারের চিনি হয়, এই চিনি আমাকে 5 শিকার খিলায়, আর ওরা খায় 4 আনা স্যার। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম, এখন 5 শিকার চিনি 160। এই কথা কন। আবার করছে বাঙালি জাগো, জাগলাম। 4.5 টাকার নাই বলি লুঙ্গি 1400 টাকা।
7.5 টাকার এসমুনোয়ার শাড়ি আমি নিজে কিনেছি, 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি, 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি, যতই জাগেন ইসলাম লিয়া না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, রিডোমিল দেয়, তুই বড় হ বড় হ। কি 2 বার করে বান্ধে দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে, কাই মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই গোল গোল কাই ধুয়ে নিয়ে আসে, কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে, তখন পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতানোর থসে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে, কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে, কথা কয় ফোপাচ্ছ গে, করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক আপনার স্ত্রী আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিটে গেছিল ওটি মেসাকার। ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে ফিসুচ্ছু কে, করছে যে তো এতই তেল দেশে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু ছিলে ডুমো করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু ছিলে তালের ঢাকুর দিয়ে পিষে ফাইন করে সেলা আলু ঘাটি দিত। তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। বাংলাদেশের মানুষ আর ক্রাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোন মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে, কে কোন দল করে